বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনে তোমাদের কি এনার্জি আছে সেটা দেখবো। স্টার কার্ড, হ্যাংম্যান। কিছু একটা তোমার ইচ্ছে পূরণের একটা বাধা আসছে, কিছু একটা ইচ্ছে পূরণ বা তোমার একটা করে উইশ ফুলফিলমেন্ট আছে, সেটাতে কিন্তু একটু ডিলে হচ্ছে, হবে কিন্তু একটু সময় লাগবে। প্লিজ, কেননা তোমাকে বলছে একটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে যে তুমি কোন দিকে এগোচ্ছ, সেটা কি ঠিক কি না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনের এনার্জি কি। জেনারেল এনার্জি, জেনারেল এনার্জি। দুটো থেকে চারটে কার্ড দেবে। এস অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, ও মাই গড, ডেভিল, লাভার্স, টেন অফ কাপস। বাবা, ভীষণ ইন্টেন্স এনার্জি তো। মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে, তোমার ফার্স্ট কোনো অতীতের কোনো কেউ কথা বলতে আসতে পারে, যার আর কি কথা শেষ হয়নি, যার আর কি সম্পর্কটা শেষ হয়নি, এরকম কিছু একটা। এস অফ ফান্ডস, কেউ নতুন করে কিছু শুরু করতে চাইছে, কোনো কাজ, পুরোনো কোনো কাজ শুরু হতে পারে, যেখানে আর কি তুমি কাজটা কমপ্লিট করে উঠতে পারোনি, বা কোনোভাবে কাজটার মধ্যে একটা বাধা পড়েছিল। এখন কিন্তু জুপিটার, বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে, তাই জন্য কিন্তু বাধাটাকে তুমি অতিক্রম করে একটা পজিটিভিটি আছে। দেখো, ডেভিল কার্ড আর লাভার্স কার্ডের মধ্যে দুটোই তফাৎ আছে। এটার মধ্যে একটা নেগেটিভিটি আছে, যেটার মধ্যে আর কি চেইনড অবস্থায় রয়েছে, আর এখানে কিন্তু কেউ চেইন নেই। এটা ইকুয়াল গিভ এন্ড টেকের মধ্যে সমানভাবে দুজনের ইচ্ছেতে কিন্তু দুজন দুজনকে ভালোবাসে। এখানে কিন্তু হতে পারে যে কোনো একটা নেগেটিভ এনার্জির বশীভূত হয়ে দুজন দুজনকে ভালোবাসছে। আচ্ছা, এখানে কিন্তু তিনটে এনার্জি আমার কাছে এলো, যে আই ডোন্ট নো, এটা বলতে বলছে আমি বলছি, এটা কিন্তু লাভ রিডিং নয়, তবু আমি বলছি। এইখানে তোমার পার্টনারকে জোর করে কারোর সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল, যেই বাঁধনটা সে ছেড়ে, হুইল অফ ফরচুন মানে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে সে বাঁধন ছেড়ে যাকে সে ভালোবাসে তার দিকে এগোবে। আর তার সঙ্গে কিন্তু এন্ড অল বি অল, যেটা কি বলে, পুরোপুরি মধুরায় সমাপয়েত, এরকম কিছু একটা। আমার বাংলাটা খুব একটা ভালো নয়, তো যাই হোক, আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানো। তো ইকুয়ালি বোঝানোর চেষ্টা করছি যে এখানে যার সঙ্গে ওর রয়েছে সেটা কিন্তু ওকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে বলে কিন্তু ও মাথার উপরে হাত রেখেছে, যে না, এইখানে আমার এগোনো, হাত দুটোই কিন্তু সেই মানুষটার দিকে নয়। এই মানুষটাই অবাক হয়ে যাচ্ছে যে তুমি কেন আমার কাছে আসতে পারছো না। আমাদের কিন্তু একটা বাঁধন আছে, আমাদের কিন্তু একটা বন্ডিং আছে। তো অবাক হয়ে যাচ্ছে যে আমার যদি ওর সঙ্গে বন্ডিং থেকে থাকে, কার্ডটাকে ভালো করে ডিটেক্ট করো, তাহলে বুঝতে পারবে আমার যদি তোমার সঙ্গে বন্ডিংয়ে থাকে তাহলে আমি এগোতে পারছি না কেন, স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টিনিয়াসলি আমি এগোতে পারছি না কেন। ভাবছে সেটা, তোর চোখ বন্ধ থাকলেও কিন্তু ও ভাবছে সেটা। একটা কার্ড থেকে বুঝতে পারছো তো কেন এই বন্ডিংটা কিসের জন্য। এটা কিন্তু একটা থার্ড পার্টি, এটা কিন্তু অন্য কেউ একটা কোনো মেষ রাশির জন্য কিন্তু এটা আটকে রয়েছে। আই ডোন্ট নো কেন ঘটছে। আমার এনার্জি, আমার রিডিং আরো বেশি ডেপথে চলে যাচ্ছে। এই কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্ডের ভিতর থেকে আরো বেশি বেশি করে এনার্জিস আসছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই হুইল অফ ফরচুনের জন্যে, এই বৃহস্পতির একটা গ্রহচক্রের, এই যে গ্রহচক্রের যে একটা চেঞ্জ, এই চেঞ্জটার জন্যই কিন্তু এখানে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে এই যে লাভার্স,
এখানে কিন্তু কোনো চেইন নেই, কোনো বাধ্যবাধকতা নেই, একে অপরকে ভালোবেসে বিশ্বাস করে একে অপরের কাছে ধরা দিচ্ছে। আর সেখানে কিন্তু সূর্য, সূর্য বলতে সান, পবিত্রতা, আত্মার টান, হুম, কিন্তু রয়েছে, যেটা কিনা উত্তরসূরি হিসেবে কাউকে দিয়ে যাবে। ওয়াও, একটা ট্রু সোল জন্ম নেওয়ার পালা আসছে। আই ডোন্ট নো হোয়াট। এরা দুজনই কিন্তু এখানে, এখানে কেউ একটা জন্ম নেবে যারা কি প্রচন্ড পবিত্র আত্মা। আই ডোন্ট নো, এর জন্যই কিন্তু একটা রিভলিউশন, একটা চেঞ্জ আসতে চলেছে। এই কটা কার্ডেই আমি এইসব বেরোচ্ছে। আমি জানি না, এখানে কর্মক্ষেত্রে হয়তো নতুন কোনো কাজ আসছে পুরোনো জায়গা থেকে বা নতুন কোনো জায়গা থেকে, যেটা আর কি তুমি প্রথম দিকে চেষ্টা করেছিলে সেটা হচ্ছিল না, কিন্তু এইবার কোনো একটা সিদ্ধান্ত নেওয়াতে সেই চেষ্টাটা কিন্তু ফলীভূত হবে। দেখি আর কি আসছে লাভ লাইফের থেকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। আর একটা কার্ড নেবো, দেখি কি কি বেরিয়েছে। তোমরা ইংলিশ যদি পড়তে পারো পড়ে নাও ভাই, তোমরা যদি ইংলিশ পড়তে পারো পড়ে নাও। ইউনিয়ন, ইন ইনটিউশন আর সেলিব্রেশন। আর কিছু বলার আছে? আমার মনে হয় না আর কিছু বলার আছে। দারুণ একটা সময় তোমাদের জীবনে আসছে। যারা এই চ্যানেলে আছে, ডেফিনেটলি যারা এই এনার্জির সঙ্গে কানেক্টেড হচ্ছে, মহাদেবের আশীর্বাদে কিন্তু এই জিনিসটা হতে চলেছে। ডেফিনেটলি মহাদেবের আশীর্বাদ হবে। শ্রাবণ মাস পড়তে চললো। আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট। নিউ বিগিনিং চেঞ্জেস, কি বললাম এতক্ষণ ধরে, ভীষণ পাওয়ারফুল এনার্জি ভাই, ভীষণ পাওয়ারফুল এনার্জি। আমার গায়ে গুজ বাম্পস, আমার গায়ে কাটা দিচ্ছে। ও মাই গড, ও গড। এইখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কেউ শক্তি খাটিয়েছিল ভালোবাসা পাওয়ার জন্য, তার সৌন্দর্য দেখিয়ে সেখানে কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেছে, রিলিজ করে দিয়েছে সেই মানুষটাকে, তার শান্তির জন্যে, তার স্বপ্নের জন্যে, তার অ্যাডভেঞ্চারের জন্য। ওয়াও, গড নোস কার এনার্জি ভাই। আই উইল ক্লেম দিস, আমি তো ক্লেম করবো এনার্জিটা আমার জন্য, ডেফিনেটলি আমার জন্য। দেখি কি আছে। টু বি ফেয়ার, ওয়াই, আচ্ছা, এখানে বলছে টু বি ফেয়ার, আমি ইয়ে করিনি। আচ্ছা, আমি আবার করে রিডিং করব। এখানে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, এটাও হওয়া উচিত না রিডিং এর মাঝখানে। যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, তোমাকে বলছে ব্যালেন্স থাকতে, যেটা আমার জন্য এই মুহূর্তের মেসেজ হচ্ছে ব্যালেন্স থাকো। কেন তুমি এরকম ভাবে অস্থির হচ্ছ? ক্লিন আপ, নিজের এনার্জি ক্লিন আপ করতে বলছে। এঞ্জেলস প্লিজ, এক সেকেন্ড। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভদের এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছ। এই এনার্জিকে পেতে হলে কি গাইডেন্স আছে? এই এনার্জিকে পেতে হলে তোমাদের কি গাইডেন্স আছে? মেসেজ ইন এ বটল, ডিপ নোয়িং, মেসেজ তোমার কাছে আসবে। আর ওয়াও, সেরেন্ডিপিটি আর নিউ লাইফ, তোমার কাছে মেসেজ আসবে। তোমার ভালো সময়, সেরেন্ডিপিটি মানে ক্লভার, এখানে হচ্ছে ভালো সময় আসার জন্য তোমার কাছে কিন্তু একটা মেসেজ আসবে। এটা হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির মেসেজ, কোনো একটা প্রফেশনাল উন্নতি, মানে হয়তো পারফরমেন্সে ভালো, তার জন্য উন্নতির জন্য একটা কোনো মেসেজ বা ইমেল এলো, বা কোথাও প্রমোশনের ইমেল, এটাও হতে পারে। আর্থিক উন্নতি হলো,
এটা হতে পারে, বা নতুন তোমার নিউ লাইফ, নতুন লাইফের একটা কোনো উন্নতির জন্য তোমার মেসেজ আসছে, বা তোমার গভীর মন, অন্তর্মন, ইনটিউশন তোমাকে যেদিকে যেতে বলছে সেই দিকে তুমি কিন্তু এগো। নিউ লাইফ, নিউ বিগিনিং, তোমাদের জীবনে কিন্তু বড় বড় চেঞ্জেস আসতে চলেছে, সেটার দিকে এগোনোর চেষ্টা করো। ও গত যে সময়ের যে আনফিনিশ, অতৃপ্ত বা অসম্পূর্ণ কোনো কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ হবে, তার সময় এসে গেছে। ওকে, তার জন্য তোমাকে এগোতে হবে, আর আনন্দের দিকে এগোতে হবে। তোমার জীবনে আনন্দ আসছে, তার জন্য কিন্তু তোমাকেই সাহস করে স্টেপ নিতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। 10 10 এনার্জি। বাই বাই, হ্যাভ ফান।